আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আমাদের নতুন রেসিপিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে মাত্র 10 মিনিটে দারুণ মুচমুচে রসালো জিলিপি। চলুন জিলাপি বানানো শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি বেসন হাফ কাপ, চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ কাপ, ময়দা হাফ কাপ, এর মাঝে আমি দিয়ে দিব বেকিং সোডা 1 পিঞ্চের মতো, মানে 1 চিমটি। এগুলোকে আমি ভালোভাবে চেলে নিব। ভালোভাবে চালা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব একটু অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমি সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব, যাতে পাতলা হয়ে না যায়। আপনারা একবারে পানি ঢালতে যাবেন না। এই ব্যাটারটা হবে এমন, না ঘন না পাতলা, এর মাঝামাঝি। আমি আরেকটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আমার কাছে একটু কম মনে হয়েছিল। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি মিনিট 5 মতো। এখন দেখুন আমার এই ব্যাটারটা কিন্তু জিলিপি তৈরি করার জন্য পুরোপুরি রেডি। এখন আমি এই ব্যাটারটা রেখে দিচ্ছি, সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু হাফ চামচের মতো গরম তেল। এতে জিলিপিটা দারুণ মুচমুচে হবে। আমি জিলিপি তৈরি করার জন্য একটা ছোট বোতল ফুটো করে নিয়েছি মুখ। এখন এর মধ্যে একটা চুঙ্গার সাহায্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কিভাবে করছি, এটা এইভাবে ঢালতে যাবেন না, তাহলে পড়ে যেতে পারে। যে কোনো চোঙ্গা ব্যবহার করবেন। আমি এখন একতারে একটা শিরা করে নিব। চিনি নিয়ে নিচ্ছি 1.5 কাপ, সাথে পানি 1 কাপ। এখন এই পানিটা দিয়ে আমি চুলায় আঁচে বসিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিব। একতারের শিরা হলেই আমি এটা নামিয়ে নিব। দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি, যাতে জমে না যায় চিনি, এই জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আমার শিরা তৈরি হয়ে গেল। এখন তেলটা একটু হালকা গরম হয়ে গেলে আমি ওই ব্যাটারটা ছেড়ে দিচ্ছি। আমি জিলাপির প্যাচগুলো এত সুন্দরভাবে দিতে পারি না, যেমন পারছি তেমনই দিয়ে দিচ্ছি। দেখুন আমার জিলিপিগুলো এত সুন্দর না হলেও খেতে কিন্তু দারুণ মচমচে এবং রসালো হবে। দেখুন কিভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি। আমি আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। আমি ওটা কিন্তু শিরাতে ছেড়ে দিয়েছি, ওটা দেখানো হলো না। এখন আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি, আপনারা যেমন পারবেন তেমনই দিয়ে নেবেন। মেন কথা হলো খেতে মজা লাগা। স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে তৈরি করলেন, এটাই হচ্ছে বড় কথা। এখন আমার এগুলো ভাজা হয়ে গেল। ও হ্যাঁ, ভালো কথা, এটা আপনারা যদি যতটা একটু মচমচে করে ভাজবেন, জিলিপিটা কিন্তু অনেকক্ষণ কিন্তু রস দেওয়ার পরেও মচমচে থাকবে। এখন আমি এগুলো শিরায় ঢেলে দিচ্ছি। দেখুন শিরাতে দেওয়া আমি দিচ্ছি, ওলট পালট করে দিতে হবে। এক সাইডে ওলট পালট করার পরে আরেক সাইডে দিয়ে দিলাম। এখন আমার জিলিপি কিন্তু পুরোপুরি প্রস্তুত। দেখেন আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে। 4-5 ঘন্টা আপনারা অনায়াসে এটা রেখে খেতে পারবেন। আমার জিলিপির রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।